দর্শক, স্বাগত জানাচ্ছি দুপচাঁচিয়ার, বগুড়া জেলার দুপচাঁচিয়া থেকে। আপনারা জানেন যে গত 10 তারিখ যে একটি মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে এই দুপচাঁচিয়া এলাকায়। আপনারা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া সব বিভিন্ন টেলিভিশন চ্যানেলে আপনারা দেখতে পেয়েছেন যে নিজের সন্তান তার মাকে মাত্র 500 টাকা এবং প্রেম ঘটিত জনিত কারণে তার মাকে হত্যা করে কিন্তু ফ্রিজ বন্দি করে রাখার ঘটনা কিন্তু আমরা জানতে পেরেছিলেন। কিন্তু আমরা তার পরবর্তীতে কিন্তু আমরা যতটুকু জানতে পারলাম এবং পুলিশের তথ্য অনুযায়ী আমরা যতটুকু জানতে পারলাম যে র্যাব যেভাবে আমাদেরকে বলছিলেন যে এই যে ঘটনাটির সাথে তার ছেলে, ছোট ছেলে সাদ জড়িত ছিল, কিন্তু আমরা বর্তমানে কিন্তু পুলিশ সদস্যরা, পুলিশের মাধ্যমে আমরা যতটুকু জানতে পেরেছি এই ঘটনার সাথে তার ছেলে কোনোভাবেই জড়িত নেই। তার পরবর্তীতে কিন্তু আরো 3 জনকে আমরা 3 জনের নাম আমরা জানতে পেরেছি এবং সেই 3 জনের মধ্যে কিন্তু একজন মাবিয়া নামের একজন এখানেই এই তার বাসাতেই কিন্তু ভাড়া থাকতেন এবং দীর্ঘ কয়েক মাসের ভাড়া কিন্তু বকেয়া ছিল এবং সেই বকেয়া, সেই সাথে পাশাপাশি কিন্তু এই 50 বছরের বয়সী এই মাবিয়া ইনি কিন্তু এখানে অনৈতিক কাজেও জড়িত ছিল বলে আমরা এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি এবং সেই অনৈতিক কাজে বাধা প্রদান করছিলেন এই বাড়ির মালিক, যিনি বাড়ির যে গৃহবধূ উম্মে সালমা। এই ঘটনাকে কেন্দ্র করেই কিন্তু তাদের মধ্যে একটা বিবাদ সৃষ্টি হয় এবং তারপরে সুকৌশলে পরিকল্পিতভাবে এই উম্মে সালমাকে তারা কিন্তু 3 জন মিলে তারা হত্যা করেছে, আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। এই বিস্তারিত জানার জন্য আমরা এখানে ঘটনাস্থলে এসেছি এবং দুপচাঁচিয়ার যে পুলিশ, বগুড়া যে দুপচাঁচিয়া থানা পুলিশ, তারা কিন্তু এখানে আছেন এবং বিভিন্ন আলামত তারা সংগ্রহ করছেন। ইতিমধ্যেই একজনকে আমরা দেখেছি, তার নানির বাড়ি সম্ভবত একটি বাড়ির ঘর থেকে কিন্তু যে এই বাড়িতে যে রাউটার গুলো ছিল সেই রাউটারের কিন্তু তারা সংগ্রহ করেছেন এবং একটি ভ্যান সংগ্রহ করা হয়েছে এবং এখানে আরো একটি যে হত্যার সঙ্গে জড়িত যারা আছেন তারা কিন্তু এই যে হত্যা কাজে ব্যবহৃত যে ভ্যান এবং যে চাবি দিয়ে যে তালাগুলো খুলেছিলেন সেই সকল কিছু কিন্তু তারা উদ্ধার করেছে এবং এই আলামত উদ্ধারের জন্য কিন্তু তারা এখানে এসেছে এবং এই উদ্ধার কার্যক্রম কিন্তু চলছে। আপনাদেরকে যদি একটু চারপাশটা যদি একটু দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু এই যে মিল বাড়িটি দেখতে পাচ্ছেন, এই বাড়িটি মূলত এই আজিজার রহমানের বাড়ি এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডিবি বগুড়া এবং বিভিন্ন পুলিশ সদস্যরা কিন্তু এখানে আছেন এবং তারা বিভিন্ন আলামত কিন্তু তারা সংগ্রহ করার জন্য চেষ্টা করছেন এবং যে সকল মিডিয়াগুলোতে আপনারা দেখতে পেয়েছেন এই সাদকে যে র্যাব যে তথ্যটি দিয়েছিলেন যে এই ঘটনার সাথে সাদ তার সন্তান সরাসরি জড়িত, কিন্তু সেটি কিন্তু আবারও যে নতুন মোড় নিয়েছে, এই মোড়টি কিন্তু সঠিক তথ্য আবারও ভালোভাবে জানার জন্য কিন্তু সকল মিডিয়া কর্মীরাও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। ডিবি বগুড়া এবং পুলিশ দুপচাঁচিয়ার সকল সদস্যরা কিন্তু এখানে আছেন, এখানে বিভিন্ন আলামত সংগ্রহ করছেন। আমরা পুরো বিস্তারিত জানবো এবং আপনাদেরকে জানার চেষ্টা করব। দর্শক যারা লাইভটি দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন। দর্শকের সঙ্গে ছিলাম দুপচাঁচিয়া এই যে আজিজার রহমানের বাড়ি, যে বাড়িতে গত 10 তারিখে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, সেই বাড়ি থেকে সর্বশেষ আপডেট জানার চেষ্টা করছিলাম আমি জাহিদ হাসান। দর্শক, পরবর্তী আরো আপডেট আছে এই হত্যাকাণ্ডের কেন্দ্র করে যে আরো যে সকল তথ্য আছে, সকল তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো। আপনারা সাথেই থাকবেন আমাদের এবং লাইভটি শেয়ার করে দিয়ে আপনার পাশাপাশি সত্য ঘটনাটি সবার কাছে তুলে ধরার এবং শেয়ার করে সবাইকে জানার আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি আমি জাহিদ হাসান।